স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 212 পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল অর্থাৎ কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ এইচএস এর প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেবো। এর আগে 7 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1. কয়লা কোথা থেকে পাওয়া যায়? মাটির নিচের কয়লা খনি থেকে কয়লা পাওয়া যায়, যেমন রানীগঞ্জ, আসানসোল ইত্যাদি। 2. সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। মাতলা। 3. আমন ধান কোন সময় চাষ করা হয়? গ্রীষ্মকালে পাট চাষ করার পর জমিতে আমন ধান চাষ করা হয়। 4 প্রশ্ন, একটি জিওল মাছের নাম লেখো। কই। 5. শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। 6. শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। সুন্দরী। 7. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। 8. একটি রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1. সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। 2. পুরুলিয়া জেলার আগের নাম ছিল মানভূম। 3. বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 4. পশ্চিমবঙ্গে কমলালেবুর চাষ হয় দার্জিলিংয়ে। 5. ভীমরাও রামজি আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। 6. লবণাক্ত মাটিতে ভালো জন্মায় নারকেল। 7. গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। 8. সরপুঁটি মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। 9. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন। 3 দাগে রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1. রবি শস্যের উদাহরণ হলো গম। 2. জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 সালে। 3. ধান ভালো হলে অভাব হবে না খাবারের। 4. মানুষ মাটির পাত্র শক্ত করত পুড়িয়ে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1. আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি বাঙালি জাতিকে চাকরির মোহ ত্যাগ করে ব্যবসা বাণিজ্য করার পরামর্শ দেন। তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি সমাজের কুসংস্কারের বিরোধী ছিলেন। তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি নামে একটি গ্রন্থ রচনা করেন। 2 দাগে রয়েছে চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। চাষের যন্ত্রপাতি। 1. লাঙল। কাঠের বা লোহার পাত দিয়ে তৈরি হয়। ছোট জমি চষার জন্য গরুতে টানার লাঙল ব্যবহার করা হয়। 2. ট্রাক্টর। বড় জমি চষার জন্য ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। ট্রাক্টরের পিছনে লাগানো কর্ষকের সাহায্যে অল্প সময়ে পুরো জমির মাটি আলগা হয়ে যায়। 3. পাওয়ার টিলার। অতি অল্প সময়ে ছোট জমি চষার জন্য পাওয়ার টিলার কাজে লাগানো হয়। 4. নিড়ানি। জমির আগাছা তুলে ফেলতে ব্যবহার করা হয়। 5. লেভেলার। জমি চষার পর লেভেলারের সাহায্যে জমির উঁচু নিচু মাটিকে সমান করা হয়। 6. বীজ বপন যন্ত্র। বর্তমানে সঠিক গভীরতায় ও সঠিক দূরত্বে বীজ বপন করার জন্য অত্যাধুনিক সিড ড্রিল যন্ত্র ব্যবহার করা হয়। 7. কম্বাইন হারভেস্টার। এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অল্প সময় ও কম পরিশ্রমে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং এক জায়গায় ধান জড়ো করা হয়। 3 প্রশ্ন হচ্ছে বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। বেশি রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারের কুফল। 1. বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। 2. বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারা মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। 3. এছাড়া মৌমাছি, রেশমমথ প্রভৃতির মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে। 4 রয়েছে ডিটিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা ডিটিসি নয় ডিভিসি হবে। ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। সুবিধা। 1 নম্বর, ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। 2. ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে। 3. বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে। 4. এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের ফলে। অসুবিধা কী হয়েছে? 1 নম্বর, বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায়ই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। 2. জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতিকে স্থানান্তরিত করা হয়েছে। 5 দাগের প্রশ্ন রয়েছে আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়? আমাদের দেশে মাছ ধরার জন্য বড় ফাঁদির জাল, ছোট ফাঁদির জাল, মাঝারি ফাঁদির জাল, ছিপ, ঘুনি, আটল, পোলো প্রভৃতি ব্যবহার করা হয়। বিভিন্ন ফাঁদির জাল দিয়ে বড় বড় জলাশয় থেকে একসঙ্গে অনেক মাছ ধরা হয়। ছিপ দিয়ে একেবারে একটিই মাছ ধরা হয়। ঘুনি ও পোলো দিয়ে সাধারণত কম জলযুক্ত জলাশয়ে মাছ ধরা হয়। ঘুনি বর্ষাকালে স্রোতযুক্ত জল থেকে মাছ ধরতে সাহায্য করে। গ্রীষ্মকালে খাল, বিল, পুকুরে জল কমে গেলে কাদা জল থেকে পোলো দিয়ে মাছ ধরা হয়।
শেষ প্রশ্নে রয়েছে, ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন? ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের একজন বিখ্যাত দার্শনিক, বিশিষ্ট পণ্ডিত ও লেখক। তিনি ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন। তিনি ছিলেন ভারতের দলিত আন্দোলনের নেতা। তিনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।